চিকেন রোল তৈরি করে নিব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চিকেন রোল তৈরি করে নেওয়াটা কিন্তু খুব সহজ। এখানে আমি একটি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি পুরোটা। এখন এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, আধা চা চামচ আদা বাটা দিয়ে দিব, এখানে আধা চা চামচ রসুন বাটা। আর যদি আদা রসুন বাটা একসাথে থাকে তাহলে উঁচু করে 1 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলেই হবে। এখন পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত সিদ্ধ করে নিব। মোট কথা মাংসগুলো পারফেক্ট সিদ্ধ করে নিব। এখন একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2.5 কাপের মতো, আর তেল দিয়েছি এখানে 3-4 টেবিল চামচের মতো, লবণ স্বাদ মতো দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি 5-6টি। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন এটা শাহি গরম মশলা গুঁড়া, এটা বাসায় তৈরি করা। এখানে গরম মশলা গুঁড়াটা দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। তো একটু ভুনে নিয়ে তারপরে আমি মাংস ওই যে এরকম ঝুরঝুরা করে নিয়েছি একটি কাঁটা চামচ দিয়ে, তো দিয়ে দিলাম। এখন এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না, এমনিতেই চুলার আঁচ লোতে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে 8-10 মিনিট। এখানে আসলে মাংসটা সিদ্ধ করা, আর পেঁয়াজটা কিন্তু রোলের মধ্যে এই পর্যায়ে যদি একটু কম সিদ্ধ হয় তাহলে ভাজার পরে যে খুব সুন্দর একটি ফ্লেভার আসে পেঁয়াজের, আমার কাছে ভালো লাগে। তো 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিব। তাহলে এইটা আমরা যে পুরটা তৈরি করলাম এই পুরের মধ্যে একটা জুসিনেস থাকে, সফট হয়, খেতে ভালো লাগে, ঝুরঝুরা হয় না। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম 2.5 কাপ, আর একটি ডিম, স্বাদ মতো লবণ, পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা তেমন কঠিন কিছু না, পাটিসাপটা পিঠার মতো হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। এখন রুটিগুলো তৈরি করে নিব। রুটি তৈরির বিষয়টা হচ্ছে, যদি একটি রুটি তৈরি করে রোল তৈরি করতে চান, যে একটি রুটি তৈরি করব আর একটি রোল তৈরি করব, ওইটাও পারেন। আবার চাইলে সব রুটিগুলো ভেজে তারপরে রোল তৈরি করতে পারেন। তো আমি এখানে সব রুটিগুলো প্রথমে ভেজে নিব, তারপরে রোলগুলো তৈরি করব। আর এই রোলটা কিন্তু ফ্রোজেন করা থাকলে বিকালের নাস্তায় বাচ্চাদের বলেন, বা হঠাৎ করে যদি বাসায় কোনো মেহমান চলে আসে তাহলে কিন্তু খুব ভালো একটি নাস্তার ব্যবস্থা হয়ে যায়। এখানে পুরের বিষয়টা যার যতটুকু ভালো লাগে দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। এখন একবার ফোল্ড করে তারপরে 2 সাইডে যে আমি ব্যাটার তৈরি করেছি রুটি তৈরির জন্য ওইটা দিয়ে দিব সিল করার জন্য। পানির থেকে এটা বেশি ভালো হয়, এটা হচ্ছে খুব বেশি আঠালো, ভিতর থেকে পুরটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। তো সব রোলগুলোই আমি এভাবে তৈরি করে নিব। রোলটা আমি ডিপ করব হচ্ছে রুটি তৈরির জন্য যে ব্যাটার তৈরি করে নিয়েছি, এই ব্যাটারটা আমি তৈরি করার সময়ই একটু বেশি তৈরি করে থাকি। এখানে ডিপ করলে ব্রেড গ্রাম বলেন আর টোস্টের গুঁড়া বলেন খুব ভালো লাগে। আমি আজকে ব্রেড গ্রাম দিয়ে কোট করব, আপনারা চাইলে ব্রেড গ্রাম দিয়েও করতে পারেন বা টোস্টের গুঁড়া দিয়েও করতে পারেন। তো সবগুলো আমি এরকম কোট করে কিছু ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে। এরকম করে বক্সের মধ্যে রেখে দিলেই হবে, আলাদা করে ডিপ করতে হবে না বা পলিথিনও বিছাতে হবে না। তো কিছু আমি ভাজার জন্য তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে রোলগুলো দিয়ে দিব, দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, 3-4 মিনিট ভাজতে দিতে হবে। তো 3-4 মিনিট ভাজার পরে যখন একটু উপরের দিকে চলে আসবে উল্টিয়ে দিতে হবে, আর একদম পারফেক্ট ভাজা হয়ে গেলে রোলগুলো এরকম তেলের উপরে ভেসে আসবে। আমি রোলগুলো সব এখানে তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে চিকেন রোলের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন, ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর একই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর একটি রোল আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন। রোলের ঝালের ব্যাপারটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ভিডিওতে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।